মন্দিরের চারধার ঘুরছি। আমরা যখন মন্দিরে পৌঁছেছি তখন 12টা বাজে। মন্দিরের নিয়ম 12টা থেকে 12:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। মিড ডে টাইম লেখা ছিল যেটা। এটা বাংলার গ্যাংটকের বাংলা। এটা বড় ভোলে বাবা আছে, লক্ষ্মীনারায়ণ আছে, কৃষ্ণ ঠাকুর আছে, আর একটা জগন্নাথ আছে। 4টে মন্দির আমরা দর্শন করেছিলাম চারিদিকে। আর অনেকগুলো ভোলে বাবার মন্দির ছিল, অনেকগুলো শিব ঠাকুর ছিল। যেমনি আমাদের কলকাতাতে দক্ষিণেশ্বরে 12টা শিব মন্দির, এখানেও ছিল অনেক কটাই শিব মন্দির। ওরা তো জানে কটায় খোলে, 12টাই ছিল। তা আমরা ঝপঝপ করে যেই মন্দিরগুলো খুলেছে আমরা ঝপঝপ করে সব কটা মন্দির দর্শন করেছি। ভোলে বাবার মন্দির, তারপর অনেকক্ষণই ওখানে ড্রাইভার বলেই দিয়েছিল আমাদেরকে 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম দেবে। 45, এই যে একটা করে মন্দির খুলেছে। 45 মিনিট থেকে আমরা 1 ঘন্টা ভালোভাবে ফটোশ্যুটও করেছি। এই যে সব ভোলে বাবা ওখানে মানে ঝাড়টা যে ঝোলানো আছে ভোলে বাবার মাথার উপরে, এটা গণেশ ঠাকুর সব রূপ, ওখানে সব রূপ। আরিয়ান ঠাকুরকে প্রণাম করছে। এই যে চারধারে বেদিটাও এটাও আছে রূপ। আর এইটা হচ্ছে বড় শিব ঠাকুরের মন্দিরের ভেতরের টাকচার, ভেতরের এই কার্যটা দেখুন কত সুন্দর কারুকার্য করা। আপনাদের সঙ্গে ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করছি বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধুরা। আর এই যে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এবার গ্যাংটক থেকে এবার আমরা আসছি শিলিগুড়ির পথে। এখন আমরা রওনা দিয়েছি, তখন বাজে 1টা। এখন 4 ঘন্টা রাস্তা আমরা অতিক্রম করবো, করে তারপরে ঢুকবো শিলিগুড়িতে। শুধু সারাদিন আমরা মঙ্গলবার সকাল 7টায় গাড়িতে উঠেছি, সারাটা দিন শুধু গাড়িতে। একটু মাঝে করে গাড়ি থামছে, ওই একটা স্পট দেখছি, দেখে 1টার মধ্যে ড্রাইভার বলেছে কমপ্লিট করে দেবে, দিয়ে উনি শিলিগুড়িতে পৌঁছে দেবে। আর এই যে আমরা শিলিগুড়ি থেকে আবার ধর্মতলায় চলে এসেছি। ধর্মতলা চলে এসেছি তখন সকাল বাজে। ওলাতে উঠে পড়েছি, ওলা বুক করা গেছে। এটা যারা যা চেনেন ধর্মতলার কোন রোড বলুন তো, মেয়র রোডের ওপর দিয়ে চলে আসছি। মেয়র রোড, হ্যাঁ। এবার ওখান থেকে চলে এসে এবার ড্রাইভার তো শর্টকাটে রাস্তা নেবে, নিয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে চলে আসছি। 6 দিনের ট্যুর আমাদের ঘোরা হয়ে গেল টাটা গ্যাংটক। আবার যদি সামনে বছর সময় হয় গ্যাংটক আর যাবো না, এবার অন্য কোনো জায়গায় যাবো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলবেন।